এই যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক পরের চ্যাপ্টারে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের চৌম্বক দ্বিমেরু ভ্রামক একটু লাগবে টর্কে। তো একটু বলে দিচ্ছি আমরা, এটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আর এইটা হয় আই ইন্টু এ। এটার মানটা মনে রাখলে হবে। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে। এখন এটা মনে রাখতে হবে, চৌম্বক দ্বিমেরু ভ্রামককে এম দ্বারা প্রকাশ করা হয়। আর যদি কোনো কুণ্ডলিতে একটা পাক থাকে, একটা জাস্ট এরকম গোল রাউন্ড করা আছে বা চৌকাকার করা আছে, একটা পাক থাকে, একটা এরকম গোলাকার হইতে পারে পাক, ঠিক আছে, বা এরকম চৌকাকার হইতে পারে, এরকম কোনো একটা পাক আছে, একটা পাকের জন্য হয় আই ইন্টু এ। আইটা কি বটে, এইখানে যে কারেন্টটা যাবে এই কুণ্ডলিটাতে বা এই লুপটাতে, যে কারেন্ট যাবে সেই কারেন্টটাকে লেখা হয় আই দ্বারা, আর এই কুণ্ডলিটার তো একটা ক্ষেত্রফল আছে, এইটা হোক বা এইটা হোক, ক্ষেত্রফল তো আছে। তাহলে আই ইন্টু এ, আইটা হচ্ছে কুণ্ডলিতে প্রবাহ মাত্রা, আর এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে এটা হয় একটা পাকের জন্যে। যদি এরকম এন পাক থাকে, একটা পাক, এটার উপরে হয়তো আর একটা পাক রইল, অনেকগুলো পাক থাকলো, এন সংখ্যক পাক থাকলো, তাহলে একটা পাকের জন্য আই এ, ঐকিক নিয়ম অনুসারে এন পাকের জন্য এন ইন্টু আই এ। তাহলে এবারে দিক কোন দিকে হবে, যদি এইটাতে কারেন্ট যায় এরকম বরাবর কারেন্ট যাচ্ছে এই বৃত্তাকারটার ক্ষেত্রে, আমরা কি করব, ডান হাতের আঙুলটাকে নেবো, এইটা আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের দিক বের করছি, ঠিক আছে। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি করবো, আমরা ডান হাতের নেবো, ডান হাতের এই যে চারটা আঙুল আছে, এই চারটা আঙুল, বুড়ো আঙুলটাকে বাদ দিই, এইটাকে চারটা আঙুলকে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে ঘোরাবো। দেখ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এইদিকে না, তাহলে আমরা এইরকমভাবে ঘোরাবো, এইরকমভাবে এই আঙুলগুলোকে কারেন্টের দিকে রাখবো, এই চারটে আঙুলকে কারেন্টের দিকে রেখে ঘুরাবো। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে। তাহলে দিক কোন দিকে, এখানে ভিতর দিকে, বোর্ডের সাথে লম্বা হবে ভিতর দিকে। কিন্তু এই বর্গক্ষেত্রটা আছে না, বর্গক্ষেত্রটা আমি কারেন্ট উল্টা দিকে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আর কি এরকমভাবে মোড়া যাবে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছি, এখানে এই দিকে যাচ্ছি, এইদিকে, তাহলে কারেন্ট যদি এইদিকে যায় তাহলে এইভাবে কী করে মুড়বো, কারেন্টের দিকে মোড়া হচ্ছে এটা, তখন হাতটাকে ঘোরাইতে হবে। এইবার দেখ মোড়া যাচ্ছে, দেখ ঠিক করে হাতটাকে দেখ, এরকম কারেন্ট কোন দিক থেকে কোন দিকে, এই দিক থেকে এই বরাবর যাচ্ছে, এই বরাবর। তাহলে হাতটাকে আমি এরকম করে রাখলাম। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক বোর্ডের থেকে লম্বা হবে উপর দিকে, ওইটাই আমরা এখানে দিকটা লিখেছি, ঠিক আছে। আর যেদিকে দ্বিমেরু ভ্রামক হয় সেই দিকে এরিয়া ভেক্টরের দিক ধরা হয়, যেদিকে এরিয়া ভেক্টর ধরা হয়। যেমন এই যে এইটার ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রে কোন দিক কারেন্টে যাচ্ছে, দেখ এই দিক বরাবর। তাহলে আমি কারেন্টের দিকে মুড়ব আঙুলগুলোকে কারেন্টের দিকে মুড়লাম, কেমন হচ্ছে, লম্বাভাবে এরকম বরাবর মুড়লাম। কিন্তু যদি আমরা এই দিক থেকে দেখি, এই দিক থেকে কারেন্ট দেখ বিপরীত দিকে যাচ্ছে, এইদিকে কেমন হচ্ছে, বাইরের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের দিক। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কুণ্ডলীর সাথে লম্বাভাবে থাকে, এটা তো আমরা জানি। চৌম্বক ক্ষেত্র কেমনভাবে থাকে, লম্বাভাবে থাকে, কেননা আমরা এটা দিয়ে বলেছিলাম, এই যে যেমন এইটা দিয়ে এইরকমভাবে আঙুলগুলোকে যদি মোড়া হয় তাহলে এটা বুড়ো আঙুলটা কোন দিকে করছে, লম্বাভাবে আছে না। আমরা এই যে কারেন্টের দিক যেদিকে আছে, কারেন্টের দিকে যদি এই চারটা আঙুলকে মুড়ি তাহলে এটা লম্বাভাবে হচ্ছে। তাহলে দ্বিমেরু কুণ্ডলীর সাথে কেমনভাবে থাকে, লম্বাভাবে থাকে, তাই তো। মানে কীরকমভাবে থাকে, এরকমভাবে দেখ, এরকমভাবে থাকে লম্বাভাবে। এটা কুণ্ডলীটা PQRS, কুণ্ডলীটার সাথে দ্বিমেরু ভ্রামক কেমনভাবে আছে, লম্বাভাবে। এটা দ্বিমেরু ভ্রামক, এটা দ্বিমেরু ভ্রামক কুণ্ডলীর সাথে কেমনভাবে আছে, লম্বাভাবে আছে। প্রথম ক্ষেত্রে ছবিটা হচ্ছে এইটা, কেমনভাবে আছে, লম্বাভাবে আছে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ছবি, ঠিক আছে। তাহলে দেখ এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে। কী করে বুঝলাম ভিতর দিকে, এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে। আর দ্বিমেরু ভ্রামক কোন দিকে, দ্বিমেরু ভ্রামকও তো ভিতর দিকে হচ্ছে। তাহলে দ্বিমেরু ভ্রামকও ভিতর দিকে আর চৌম্বক ক্ষেত্রও ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কী করে বুঝলাম, ক্রস দিকে দেখলাম ভিতর দিকে। দ্বিমেরু ভ্রামক ভিতর দিক কী করে বুঝলাম, এই যে
ভিতর দিকে, তাহলে দুটোই ভিতর দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে প্রথমে এরা 0 ডিগ্রিতে আছে, ঠিক আছে এরকমভাবে। এইবারে আমরা কুণ্ডলীটাকে ধীরে ধীরে ঘুরাবো, দেখ এদের মধ্যবর্তী কোণ এর লম্বভাবে আছে, এটা তো বললাম এরকমভাবে আছে, কুণ্ডলীটা এইভাবে আছে। এবার কুণ্ডলীটাকে যদি আমি থিটা কোণে ঘুরাই, কুণ্ডলীটাকে যদি আমি থিটা কোণে ঘুরাই, এদিক ঘুরাই বা এদিক ঘুরাই, এদিকেই ঘোরানো আছে ছবিটাতে, ঠিক আছে এরকমভাবে কুণ্ডলীটা ছিল সোজা, কুণ্ডলীটা এরকমভাবে ছিল, কিন্তু কুণ্ডলীটাকে আমি থিটা কোণে ঘোরাচ্ছি। আগে পজিশনে এইটা ছিল, আগে পজিশনে এইটা, কিন্তু কুণ্ডলীটাকে আমি কী করছি থিটা কোণে ঘুরাই দিচ্ছি। দেখ কুণ্ডলীটা এরকম ছিল, আমি কুণ্ডলীটাকে থিটা কোণে ঘোরাচ্ছি, দ্বিমেরু ভ্রামক ঘুরছে কি না, আমি কুণ্ডলীটা এরকম আছে, কুণ্ডলীটাকে থিটা কোণে ঘোরাচ্ছি, কুণ্ডলীটাকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে দ্বিমেরু ভ্রামক ঘুরছে কি না, কুণ্ডলীটাকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে দ্বিমেরু ভ্রামক কত ডিগ্রি কোণে ঘুরবে, এটা হচ্ছে এরকম অবস্থা আছে। হ্যাঁ, যদি আমি কুণ্ডলীটাকে থিটা কোণে ঘোরাই তাহলে দ্বিমেরু ভ্রামকও তো থিটা কোণেই ঘুরবে। দেখ একবার পড়ি পরে কী লেখা আছে, এই দুটো ছবি লেখার দরকার নাই, ঠিক আছে এটা আগের ছবিটা লিখেছি যে এই অবস্থাতে আগে ছিল। দেখ এই যে এটা আছে না, এটা প্রাথমিক অবস্থান, দেখ ডট 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 দিয়ে দেখাইছি আমরা এইখানে, এই ছবিটা লেখার দরকার নাই, ঠিক আছে ইচ্ছা হলে লিখতে পারিস। এই যে ডট ডট দিয়ে লিখেছি না, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, প্রথমে এরকম প্রাথমিক অবস্থায় ছিল, এরকম প্রাথমিক অবস্থায় ছিল, এরকম সোজাই ছিল, দ্বিমেরু ভ্রামক এরকম ছিল, কিন্তু আমরা কুণ্ডলীটাকে ধরে পরে কী করেছি, এরকম অবস্থায় আছে প্রথমে, থিটা কোণে বেঁকাই দিয়েছি, প্রথমে এরকম এরকম ছিল, থিটা কোণে হেলাই দিয়েছি, ঠিক আছে। আর এই যে আয়তকার কুণ্ডলীটা পি কিউ আর এস, পি কিউ আর এস, এটা দৈর্ঘ্যটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে বি, এটা যদি এল হয় তাহলে এটাও এল, এটা যদি বি হয় এটাও বি, আয়তকারের এইটা সমান এইটা হবে না, আবার এইটা সমান এইটা, এটা এল এটা বি, ঠিক আছে। এইবারে আমরা বল বের করব, এটা তো প্রাথমিক অবস্থান, তাহলে এইটা আমরা দেখছি না, এটার থেকে দেখব, ঠিক আছে। এইটাতে আমরা প্রথমে উপরের বাহু দুটো দেখি, এই দুটো বাহুকে, এই বাহুটাকে আর এই বাহুটাকে, মানে কোন বাহুটাকে দেখছি আমরা, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে আর এস, এই বাহু দুটোতে আমি বল বের করছি। দেখ এটা চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম, এটা চৌম্বক ক্ষেত্রের দিকে, এই দিক কারেন্টের দিক বটে কি না, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, আর কারেন্টের কোন দিকে যাচ্ছে, কারেন্ট এরকম হেলাভাবে যাচ্ছে না এদিকে, কেন কোণে হেলে গেছে, দেখ এটা চৌম্বক ক্ষেত্র এদিক, মানে উপর দিক কাজ করছে, এদিকে উপর দিকে বরাবর এদিকে বলটা কাজ করছে, ঠিক আছে। আর আবার এইটাতে কোন দিকে বল কাজ করবে, এইটাতে যদি আমরা বের করি, ঠিক আছে, এটাতে চৌম্বক ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে বরাবর ভিতর দিকে, আর কারেন্ট কোন দিকে এরকম বরাবর, এটা একটু বেঁকাতে হবে, ঠিক আছে। তাহলে বল কোন দিকে কাজ করছে, এটার দিকে নিচ দিকে, তাহলে এই দুটো বল সমান সমান আবার বিপরীতমুখী, সমান আবার বিপরীতমুখী, দেখিলে এটা দিকটা কী করে হইলো, এরকম বরাবর বসাবে, এরকম করে চৌম্বক ক্ষেত্রের দিকে, এটা হচ্ছে কারেন্টের দিক, তাহলে বলটা একটু নিচ দিকে হেলানোভাবে হচ্ছে, তাহলে এই দুটো বল সমান, এই দুটো বল সমান বিপরীতমুখী, একটা যাচ্ছে উপর দিকে, একটা বল উপর দিকে আর একটা বল নিচ দিকে, ঠিক আছে। আবার ইয়ার একই রেখায় ক্রিয়া করছে না, একই রেখায় ক্রিয়া করছে, তাহলে এই বলটাকে ক্যান্সেল করে দেবে, ইয়ার ক্ষমতাটাকে ক্যান্সেল করে দেবে। ওইটাই আমি লিখেছি যে পি কিউ আর আর এস বাহু দুটোতে বল সমান এবং বিপরীতমুখী, বলটা সমান বটে আবার কোন দিকে বটে বিপরীতমুখী, এটা উপর দিকে আর এটা নিচ দিকে প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুটো বাহুতে তো বল ক্যান্সেল, তাহলে এইবারে এই দুটো বাহুতে আমরা দেখি কোন কোন বাহুতে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে পিএস, এই দুটো বাহুতে এবারে আমরা দেখব, ঠিক আছে। এবারে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাই এবারে বল দেখি, আমরা দেখি এদিকে চৌম্বক ক্ষেত্র বরাবর রেখেছি, এদিকে বরাবর তড়িৎ ক্ষেত্র রেখেছি, তাহলে বল কোন দিক কাজ করছে, এদিকে। এবারে দেখি মনে হচ্ছে পুরোপুরি এরকম সোজাসুজি এই দিকে টানবে, কিন্তু এটা কি বলতো একটু ঘুরে আছে, এরকম আছে তো, এটা এরকম বরাবর ঘুরে আছে, তাহলে সোজা এই দিকে বলটা কাজ করবে না, এই বরাবর কাজ করবে, এই বরাবর, ঠিক আছে। মানে দেখ যদি এরকম তো নাই, কুণ্ডলীটা আছে কীরকম, কুণ্ডলীটা এরকম কোণে হেলে আছে না, এরকম কোণে হেলে আছে না, ঠিক আছে। এদিকে যদি না মনে হচ্ছে, এদিকেও একই ব্যাপার, এদিক ঘোরালেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার দেখ এটাকে আমরা
ভিতর দিকে ঘুরাইছি, তাহলে ওইদিকে ভিতর দিকে বলি। আমরা কুণ্ডলীটাকে এইরকম বরাবর ঘুরাইলাম, ঠিক আছে। এবার এইখানে যে বলটা কাজ করবে, এই বলটা কেমনভাবে কাজ করবে? লম্বভাবে কাজ করবে, মানে এই পথ বরাবর কাজ করবে, তাই তো, এই পথ বরাবর, ঠিক আছে। দেখার পর দেখিলে চৌম্বক ক্ষেত্র এরকম, এরকম বরাবর চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র এইটা হচ্ছে তড়িৎ পরিবাহীর গতি, তড়িৎ পরিবাহীর গতি, ঠিক আছে। আর এইটা হচ্ছে এদিকে। এবারে এরকম সোজা মনে হচ্ছে, কিন্তু সোজা নয়, এটা কোন দিকে কাজ করে? একটু ভিতর দিকে কাজ করে, এরকমভাবে, এরকমভাবে বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি এটা, ঠিক আছে। আবার দেখ, এইটা দেখ, এইটার ক্ষেত্রে কোন দিকে বল কাজ করবে? এটার ক্ষেত্রেও আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। দেখ, ফ্লেমিংয়ের বাম হস্ত লাগালাম, ঠিক আছে। তাহলে এইদিকে বল কোন দিকে কাজ করবে? এইদিকে, এদিকে বলতে এটা এরকমভাবে, এরকমভাবে। আর এটার ক্ষেত্রে এরকমভাবে। মানে কীরকমভাবে বলটা কাজ করে যদি আমরা এইটা দেখি, ঠিক আছে। এইটার ক্ষেত্রে বলটা কাজ করে এইরকমভাবে। এক মিনিট ওয়েট কর, এই দেখ, এইরকমভাবে বলটা কাজ করে। তো একটা এটার ক্ষেত্রে বাইরের দিকে, আর এটার ক্ষেত্রে ভিতরের দিকে, ঠিক আছে। দেখ, এরকমভাবে এরকমভাবে হেলে আছে, তাহলে এরকম বরাবর বলটা কাজ করছে, এরকম বরাবর, ঠিক আছে। তাহলে এইটা কি একই রেখায় ক্রিয়া করছে আদৌ? দেখ, এইটা দেখ, এই যে নিপটার দিকে যাচ্ছে এরকম সোজা, আর এটার ক্ষেত্রে এই নিপটার দিকে যাচ্ছে সোজা। তাহলে এরা কি একই রেখায় ক্রিয়া করছে? আদৌ কি একই রেখায় ক্রিয়া করছে মনে হচ্ছে? এইটা এই রেখা বরাবর ক্রিয়া করছে, এটা এই রেখা বরাবর ক্রিয়া করছে, তাই তো। এটা এই রেখা বরাবর, আর এটা ক্রিয়া করছে এই রেখা বরাবর। তাহলে দুটোর ক্রিয়া রেখা কি একই সমান? বল দুটো সমান আমি মানছি, বল দুটো সমান, এক্ষেত্রেও বল দুটো সমানই হয়, আবার বিপরীতমুখীও বটে, ঠিক আছে। এটা এইদিকে, এটা বাইরের দিকে, ঠিক আছে। দেখ, প্রথম ক্ষেত্রে এইরকম ছিল কুণ্ডলীটা আমরা একটু বেঁকাইছি, কোন একটা কোণে বেঁকাইছি, এরকম সোজা ছিল, কিন্তু আমরা একটা কোণে এরকমভাবে বেঁকাইছি, এরকম করে বেঁকাইছি। তাহলে কি এই বল দুটো একই রেখায় ক্রিয়াশীল আছে আদৌ? এই বল দুটো একই রেখায় ক্রিয়া নাই, সমান আছে মানছি, সমান আছে বল দুটো, বিপরীতমুখীও বটে, ঠিক আছে। এইটা উপর দিকে, আর এটা ভিতর দিকে, ঠিক আছে, মানলাম সমান এবং বিপরীতমুখী। কিন্তু এটা একই রেখায় আছে কি? একই রেখায় ক্রিয়া করছে নাই। তাহলে এখানে টর্ক সৃষ্টি করবে, ক্যান্সেল করতে পারবে না, সেটাই লিখেছি। কিউ আর আর পিএস বাহুতে একটা বল সৃষ্টি হবে, কিউ আর পিএস বাহুতে একটা বল সৃষ্টি হবে, ঠিক আছে। আর এই বল দুটো সমান মানের হবে, লেখা আছে এই বল দুটো সমান মানের হবে, কিন্তু এরা একই রেখায় কাজ করছে না। একই রেখায় কীভাবে কাজ করছে? এটা এই রেখা বরাবর কাজ করছে, এটা কল্পনা কর, এটা সোজা একটা সরলরেখা ভাব, এই রেখা বরাবর ক্রিয়া করছে এটা। আর এটার ক্ষেত্রে কোন রেখা বরাবর ক্রিয়া করছে? এই রেখা বরাবর। দেখ, একটু কল্পনা কর, দুটো কি একই রেখায় বটে? আদৌ একই রেখা বটে? দুটো সমান্তরাল রেখা তো মনে হচ্ছে নাকি? দুটো সমান্তরাল সরলরেখা, একই রেখা তো মনে হয় নাই। ওইটা লিখেছি যে একই রেখায় কাজ করবে না, সেই জন্য একে অপরকে ক্যান্সেল করতে পারবে না। আর ক্যান্সেল করতে পারবে না যখন, তখন সৃষ্টি হবে টর্ক, ঠিক আছে। তো টর্ক সৃষ্টি হবে, ঠিক আছে। এই দেখ, আমরা যদি এই কুণ্ডলীটাকে এরকম ছিল, প্রথমে এরকম ছিল, ঠিক আছে। কুণ্ডলীটা এরকম ছিল, নিয়ে এরকম বেঁকাই দিয়েছি, তাই তো। প্রথমে এরকম ছিল, নিয়ে পরে আমরা কী করেছি, এরকম বেঁকাই দিয়েছি। তো এটাকে টপ ভিউ থেকে যদি দেখি, টপ ভিউ দেখ, প্রথমে এরকম ছিল, ঠিক আছে, নিয়ে আমরা এরকম করে দিয়েছি। টপ ভিউটা দেখ একটু, প্রথমে এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল, তারপর আমরা কী করেছি, এটাকে এরকম বেঁকাই দিয়েছি। প্রথমে ছিল এরকম, নিয়ে এরকম। তাহলে এটাকে যদি আমরা ছবিতে আঁকছি, এটা ঠিক আছে, ছবিতে আঁকছি, প্রথমে ছিল এরকম, একদম উপর থেকে দেখছি আমরা, উপর থেকে। তাহলে উপরে এইটুকু দেখতে পাবো না, এই যে সরু সরু রেখাটা, এটাই দেখতে পাবো আমরা। প্রথমে দেখতে পাচ্ছি এরকম দেখতে পাবো। প্রথমে এরকম ছিল, পরবর্তী ক্ষেত্রে কেমন হয়ে গেছে, এরকম। প্রথমে ছিল এরকম, দেখ, প্রথমে ছিল এরকম, নিয়ে কোণে হেলাই দিয়েছি, তো এরকম হয়ে গেছে। তো এটা কত কোণে হেলানো হয়েছে? থিটা কোণে, ঠিক আছে। তো এইটা বি, একটা কুণ্ডলীর
আয়তাকার কুণ্ডলীর এইটা ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা কী দিয়ে লিখেছিলাম? এল দিয়ে। তাহলে এইটাকে এল, আর উপরেরটা কত দিয়ে লিখেছিলাম? বি। আর এইটা মধ্যবিন্দু, তাহলে এইটা কত হবে? এইটা হবে b/2, আর এইটা হয়ে যাবে b/2। দেখ বুঝতে পেরেছিস কিনা? প্রথমে কুণ্ডলীটা এরকম এরকম দেখতে পাচ্ছি আমরা উপর থেকে। এটাকে যদি আমরা উপর থেকে দেখি এরকম করে, এরকম প্রথমে ছিল, তারপরে কেমন হয়ে গেছে? এটা এরকম, প্রথমে ছিল এরকম, তারপরে এরকম। তাহলে মধ্যবর্তী কোণ কত? থিটা। আর এটাতে বলটা কীভাবে কাজ করছে? দেখ বলটা এইভাবে কাজ করছিল, এটা বাইরের দিকে, আর এটা হচ্ছে ভিতর দিকে। এরকম বরাবর বল কাজ করছিল, তাই তো? এরকম বরাবর বল কাজ করছিল, এরকম হেলে পরে। তো দেখ এরকম টপ থেকে দেখলে কীরকম মনে হচ্ছে? দেখ টপ থেকে দেখলে কেমন মনে হচ্ছে? দুটো বলকেও মনে হচ্ছে তো, হ্যাঁ এরকম এরকম, ঠিক আছে? এই যে এইটা টপ ভিউ দেখছি আমরা। প্রথমে ছিল এরকম, প্রথমে এরকম ছিল, তারপর থিটা কোণে ঘুরাই দেওয়া হয়েছে। প্রথমে ছিল এরকম, নিয়ে পরে এরকম থিটা কোণে ঘুরাই দেওয়া হয়েছে, থিটা কোণে ঘুরাই দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে বল দুটোও তো আমাদেরকে আঁকতে হবে, বল দুটোকে আঁকি দিচ্ছি। এইটা এরকম এই পথ বরাবর বলটা কাজ করছে, একটা বল কাজ করছে এই দিক বরাবর, আর একটা বল কাজ করছে এই দিক বরাবর, তাই তো? তো এখানে টর্ক সৃষ্টি হবে। তো আমরা চাইছি টর্ক মানে কি? টর্ক মানে কি করতে হবে? টর্ক মানে হচ্ছে বল ইনটু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এখানে দুটো জায়গায় টর্ক কাজ করছে, এখানেও টর্ক কাজ করছে আর এখানেও টর্ক কাজ করছে। এবারে এই যে বল কাজ করছে, বল কাজ করছে, তাহলে এই বিন্দুতে বল কাজ করছে, এই বিন্দুতে বল কাজ করছে, তাই তো? এই বিন্দুতে বল কাজ করছে, আর এইটা লম্ব দূরত্ব বটে কি? এবার ক্রিয়ারেখা কোনটা? এটা মধ্যবিন্দুতে ক্রিয়া করছে। এই যে এটা এরকম বরাবর যদি ঘুরে, এরকম বরাবর ঘুরে, ঠিক আছে? তো এরকম কোন পথ বরাবর ঘুরছে? কেন্দ্র বরাবর ঘুরছে না? কোন বরাবর ঘুরছে? কেন্দ্র বরাবরই তো ঘুরছে। তাহলে এইটা কি লম্ব দূরত্ব বটে? এইটা কি লম্ব দূরত্ব বটে? লম্ব দূরত্ব তো এইটা, এই জায়গায় কাজ করছে কেন্দ্রে, তাহলে লম্ব দূরত্ব কোনটা? এইটাই হবে না? এটা তো হেলানো দূরত্ব। এই জায়গায় বলটা কাজ করছে, দেখ এই জায়গায় বল কাজ করছে, ভালো করে শুনবি। এই জায়গায় বল কাজ করছে, ঠিক আছে? এই জায়গায় বল কাজ করছে, আর কোনখান থেকে? এইখান থেকে। তাহলে লম্ব দূরত্ব কোনটা? এইটা লম্ব দূরত্ব। এইটা কীভাবে লম্ব দূরত্ব হবে? এটা তো হেলানো আছে। আর আমরা এটা দ্বিমেরু ভ্রামকে ওখানে যখন টর্ক পড়েছিলাম অনেকবার বলেছিলাম যে এইটা হেলানো, ঠিক আছে? আর এইখানে বল কাজ করছে, তাহলে এইটা হচ্ছে ক্রিয়ারেখা, আর এইখানে বল কাজ করছে, তাহলে এইটা লম্ব দূরত্ব হবে। কীভাবে হবে? এটা লম্ব দূরত্ব হচ্ছে আদৌ? এইখানে বল কাজ করছে আর এখানে ক্রিয়ারেখা, এটা লম্ব দূরত্ব নয়, এটা হেলানো দূরত্ব হচ্ছে। তাহলে এইটা বের করতে হবে। তাহলে আমরা কী করবো? এটাকে উপাংশ বিভাজন করব। উপাংশ বিভাজন আমরা কিভাবে করি? এই দিক বরাবর কী হবে? আমরা জানি যার সাথে কোণ করে থাকে, এটি যেমন b/2, যার সাথে কোণ করে থাকে সেই দিক বরাবর cos থিটা। তাহলে এই b/2টার এই দিক উপাংশ কী হবে? b/2 cos থিটা। এইটা যার সাথে কোণ করে আছে তার দিক কী হবে? b/2 cos থিটা। আর যার সাথে কোণ করে নাই, ঠিক আছে, এই দিক বরাবর কী হবে? b/2 sin থিটা। যার সাথে কোণ করে থাকে ক দিয়ে কোণ, ক দিয়ে cos, যার সাথে কোণ করে আছে, এই b/2টা কার সাথে কোণ করে আছে? যার সাথে কোণ করে আছে সেই দিক বরাবর cos থিটা। তাই b/2 cos থিটা, আর এটা হলো b/2 sin থিটা। এইটা b/2 sin থিটা, তাহলে এটাও b/2 sin থিটা হবে কি না? এটা যদি b/2 sin থিটা হয় তাহলে এটাও b/2 sin থিটা। তাহলে লম্ব দূরত্ব কত হলো? এবার টর্ক দুটো কাজ করছে, টর্ককে টাও চিহ্ন দিয়ে লেখা হয়, এটাকে টাও বলে। টর্ক কোটা কাজ করছে? 1 + 2, দুটো টর্ক কাজ করছে না? এইখানে একটা আর এইখানে একটা, ঠিক আছে? এরকম বরাবর হবে, ঠিক আছে? টর্ক দুটো কাজ করছে। তাহলে এইখানে প্রথমে টর্ক 1, যে কোনো একটাকে টর্ক 1 ধরতে পারি, এটা কোনো অবস্থার ব্যাপার নেই, এটাকে ধরলাম আমরা টর্ক 1। আর টর্কের সূত্র কি? বল ইন্টু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এখানে বল কত কাজ করে? একটা পরিবাহীর উপর বল কত কাজ করে? F সমান কত হয়?
আই বি এল সাইন থিটা। এখানে থিটাটা কত? থিটাটা কার কার মাঝের কোণ? এল আর বি এর। এবার এল এদিক বরাবর যে কোনো একটাকে এল নেই, এইটাকেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এটা এল, এইটা হচ্ছে বি, এটা এল, এটা এল। কেন? যেদিকে কারেন্ট যায়, যেদিকে কারেন্ট যায় সেদিকে এল। আর এটা বি, বি কোন দিকে? বোর্ডের সাথে লম্বা হবে ভিতর দিকে। মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এফ সমান আই বি এল সাইন 90 ডিগ্রি। তাহলে এফ সমান কত হবে? আই বি এল। এটা হচ্ছে বল। এখানে দুটো টর্ক কাজ করছে, এখানে একটা টর্ক, এইখানে একটা টর্ক। এইখানে টর্কে বল কত? বল হচ্ছে আই বি এল। বল ইনটু ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব এইটা নেবো না এইটা নেবো আমরা? এইটা অবশ্যই লম্ব দূরত্ব। তাহলে এখানে নেবো আমরা বি বাই টু, ছোটো হাতের বি, বি বাই টু সাইন থিটা। এইটা হলো টর্ক ওয়ান একটা, এটা টর্ক টু। টর্ক টুতেও সেম, বল ইন্টু লম্ব দূরত্ব। বল কত? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব এইটার ক্ষেত্রে লম্ব দূরত্ব সে একই বেরাবে, এটার ক্ষেত্রে লম্ব দূরত্ব একই বেরাবে না? এটা থিটা হলে সে একই ব্যাপার বেরাবে, বি টু কস থিটা, এটা বি টু সাইন থিটা একই বেরাবে। ওটার সমাধান করার কোনো দরকার নেই, সাইন থিটা। ঠিক আছে, এবার কত বেরাবে বল? তো আমরা প্রথমে এটা রেখে দিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আর এইটা সেম রাশি, তো তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। যেমন এক্স প্লাস এক্স, 2 দিয়ে গুণ করে দিলাম 2x, এক্স প্লাস এক্স সমান 2x হয়তো। তো যে কোনো একটা রাশি নিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, সেরকম যে কোনো একটা রাশি লিখছি আর 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2 ইন্টু আই বি এল ইন্টু বি সাইন থিটা বাই কি আছে 2, 2 এ কাটা গেল। ঠিক আছে, তাহলে 2টা তো আর থাকছে নাই, 2টা কাটা গেছে। এইবার দেখ এখানে আই থেকে গেল, বি থেকে গেল, আর এই যে এল ইন্টু বি, এল ইন্টু বি, এই জায়গায় এরিয়া লিখতে পারি। কেননা আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র এরিয়া সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটাকে কি দিয়ে লিখেছিলাম? কুণ্ডলীর এল দিয়ে। প্রস্থটাকে কি দিয়ে লিখেছিলাম? বি দিয়ে। তাহলে এল ইন্টু বি এর জায়গায় কত লিখতে পারি আমরা? এ। তাহলে এল ইন্টু বি এর জায়গায় লিখতে পারি আমরা এ। আর সাইন থিটা তো ছিল, তাহলে সাইন থিটা। তাহলে বেরোলো আই বি এ সাইন থিটা, তাই তো? আই বি এ সাইন থিটা। এটা বেরোলে একটা পাকের জন্য, মনে রাখ আই বি এ সাইন থিটা। এখানে থিটাটা কার কার মাঝের কোণ? আইটা তো স্কেলার রাশি, তাহলে আই এর তো মাঝের কোণ হবে না। তাহলে কার কার মাঝের কোণ? বি আর এর। থিটাটা কার কার মাঝের কোণ? বি আর এর। বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। এ মানে কি বটে? এরিয়া ভেক্টর। এবার এরিয়ার দিক কি করে জানবো আমরা? দ্বিমেরু ভ্রামকের দিকে জানি তো, দ্বিমেরু ভ্রামকের দিকে। ঠিক আছে, ওইসব বাদ দে। এটা দেখ আই বি এ সাইন থিটা, এটা বুঝতে পারছিস তো? এক পাকের জন্য আই বি এ সাইন থিটা, এক পাকের জন্য হয় আই বি এ সাইন থিটা, এক পাকের জন্য হয়। এগুলো করার পর লিখবি এক পাকের কুণ্ডলীর টর্ক সমান আই বি এ সাইন থিটা। এন পাকের জন্য আমি ধরলাম এটাতে একটা পাক বাদ দিই না, অনেকগুলো পাক জোড়ানো আছে, অনেকগুলো পাক। এন পাকের কুণ্ডলী, তখন টর্ক কী হবে? টর্ক সমান ঐকিক নিয়ম, এক পাকের কুণ্ডলীতে এত, এন পাকেরটাই এন দ্বিগুণ এন আই বি এ সাইন থিটা। এটাকে ভালো করে সাজালে কি হয়? বিনা, বিনা মনে রাখার জন্য এটা ইয়া। ঠিক আছে, বি তারপরে লিখলাম আই, তারপরে এন, তারপরে এ, বিনা সাইন থিটা। তাহলে এন পাকের কুণ্ডলীর জন্য টর্ক কত হয়? এন পাকের কুণ্ডলীর জন্য টর্ক হয় বিনা সাইন থিটা। মনে রাখবে, এন পাকের জন্য টর্ক হয় বিনা সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা কি করছি? আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পড়েছিলাম, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এইটা থেকে আরেকটা আগে ফর্মুলা বের করিলাম এটা থেকে না। এই থিটাটা কার কার মাঝের কোণ বললাম? বি আর এর। তাহলে আই এনটাকে আমরা আগে নিয়ে নিচ্ছি। আই এনটা কেন আগে নিয়ে নিলাম? আই মানে কারেন্ট, কারেন্ট হচ্ছে স্কেলার রাশি।
এনটা কি বটে পাক, পাক সংখ্যা, এটাও স্কেলার রাশি। তাহলে এটা থাকবে বি ক্রস এ। ক্লিয়ার হয়েছে? এটা বি ক্রস এ কেন লিখলাম আই এন, তাহলে কি হবে বি এ সাইন থিটা। ভেক্টরের নিয়ম অনুযায়ী যেই এই বি এ সাইন থিটাটাকে লেখা যায় না, বি ক্রস এ, এখানে লিখে দিবি থিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর এরিয়া ভেক্টর, মানে ক্ষেত্র ভেক্টর, চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টরের মাঝের কোণ হচ্ছে থিটা। আর এইটা কি করে লিখলাম ভেক্টরের রুল অনুযায়ী। ঠিক আছে, এটা হলো এতদূর পর্যন্ত। এইটাকে আরেকবার অন্য সূত্রে এটা লিখবি তোরা। এটা লেখার পর আরেকটা রূপ করাচ্ছি আমরা। ঠিক আছে, আরেকটা রূপ কি করব আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পড়লাম, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তো চৌম্বক দ্বিমেরু ভ্রামক সমান কি হয়েছিল? চৌম্বক দ্বিমেরু ভ্রামক দেখিলে খাতায় এম সমান এক পাকের জন্য হয়েছিল আই ইন্টু এ, আর এন পাকের জন্য হয়েছিল এন আই এ। দেখ এরকম লেখা আছে কিনা, এক পাকের জন্য আই এ আর এন পাকের জন্য এন আই এ। তাহলে আমরা না এই জায়গাটা বিটা বি রেখলাম, আর এই যে আই এন এ বা এন আই এ, এইটার জায়গায় কত লিখতে পারি আমরা এম, তাই তো? এটা হবে এম, এটা ঠিকভাবে সাজায় আগে, এন আই এর ফর্মে নিয়ে আস, এন আই এ, তারপর হচ্ছে বি সাইন থিটা। তাহলে এন আই এর জায়গায় কি লিখবো আমরা এম, এন আই এর জায়গায় আমরা লিখবো এম বি সাইন থিটা, এম বি সাইন থিটা। যেখানে এম কি বটে, এম কি বটে চৌম্বক ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক। ঠিক আছে, তাহলে এম বি সাইন থিটা। এইখানে আমরা কি লিখতে পারি এম ক্রস বি লিখতে পারি, এম ক্রস বি। এইখানে এম ক্রস বি লিখছি, কিন্তু বি ক্রস এম লেখা চলবে না, ভেক্টর এরকম নিয়ম আছে, এম বি সাইন থিটাকে এম ক্রস বি লিখতে হবে, বি ক্রস এম লিখে দিলে ভুল। ঠিক আছে, এটা মাথায় রাখবি, এম ক্রস বি লিখতে হবে, এম বি সাইন থিটাকে এম ক্রস বি লিখতে হবে। এবার তুই পরীক্ষার খাতায় এম বি সাইন থিটা বাদ দিয়ে তোর চলে এলো বি এম সাইন থিটা। এবার তোরা ভাবছিস বি ক্রস এম করে দেবো, হবে না, এটাও ভুল, এটাও ভুল, এম ক্রস বি আসবে, কেন না হলে দিক পাল্টি যাবে। এটা 11 একটু পড়লে ভালো করে বুঝতে পারতিস কেন হবে। ঠিক আছে, আপাতত মনেই রেখে দে যারা পড়িস নেই, এম বি সাইন থিটা লেখা আছে এম ক্রস বি। এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা হচ্ছে এম আর বি এর, এম আর বি এর। এম মানে কি বটে দ্বিমেরু ভ্রামক, বি মানে কি বটে চৌম্বক ক্ষেত্র। তাহলে দ্বিমেরু ভ্রামক আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এবারে টর্ক কখন ম্যাক্সিমাম হবে আর টর্ক কখন মিনিমাম হবে? আমরা এন পাকের জন্য টর্ক হয়ে গেছে, ঠিক আছে, বিনা সাইন থিটা। টর্কের দুটো ফর্মুলা পেলাম, তাই তো? একটা হচ্ছে টর্ক, এটা টাও চিহ্ন, টাও সমান কি পেয়েছি আমরা বিনা সাইন থিটা, বিনা সাইন থিটা পাইছি একটা। আর একটা কী পেলাম চৌম্বক দ্বিমেরু ভ্রামক দিয়ে এম বি সাইন থিটা, দুটো পাইছি আমরা টর্কের। একটা হচ্ছে এম বি সাইন থিটা আর একটা হচ্ছে বিনা সাইন থিটা। এইটা মনে রাখলেই তো এটা বের করা যাবে, এইটা মনে রাখলে এটা বের করা যাবে। আমরা কার জায়গায় লিখলাম এমটা আই এন এ, এর জায়গায় কি লিখে দিয়েছি আমরা এম। ঠিক আছে, এবারে কখন ম্যাক্সিমাম হবে? বিনা সাইন থিটা। এখানে থিটাটা কার কার মাঝের কোণ? এখানে থিটা হচ্ছে কার কার মাঝের কোণ? কোনটা কোনটা ভেক্টর রাশি আমরা দেখতে পাচ্ছি? থিটা হচ্ছে বি একটা ভেক্টর রাশি, বি চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, আর এখানে আছে এরিয়া ভেক্টর রাশি। আই আর এন কেন হলো না এটা আমরা বললাম একবার। থিটা হচ্ছে
চৌম্বক ক্ষেত্র ও ক্ষেত্র ভেক্টরের মাঝের কোণ, ভেক্টরের মাঝের কোণ। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্সিমামের কখন সর্বাধিক হবে, টর্ক টর্ক সর্বাধিক, টর্ক সর্বাধিক কখন হবে, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। টর্ক ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। টর্ক পুরোপুরি লিখবি, ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম, সাইন থিটার ম্যাক্সিমাম মান হয় 1, তখন থিটা সমান কত হয়, টর্ক ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে। আর সাইন থিটার ম্যাক্সিমাম মান হয় 1, সাইন কততে 1 হয়, সাইন 90 ডিগ্রিতে, মানে থিটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। মানে এই থিটাটাকে হইতে হবে 90 ডিগ্রি, মানে চুম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টরের মাঝের কোণ হইতে হবে 90 ডিগ্রি। তাই তো আমরা আঁকছি, আমরা যেমন এঁকেছিলাম চৌম্বক ক্ষেত্র, আগে আগে লিখছি চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কোন দিকে লিখেছিলাম আমরা, ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। এবারে আমরা চাইছি এটা 90 ডিগ্রি হোক, থিটাটা 90 ডিগ্রি হইতে হবে, থিটাটা 90 ডিগ্রি। কার কার মাঝের কোণ, চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর। তাহলে চৌম্বক ক্ষেত্র তো ফিক্স, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। তাহলে কি করলে 90 ডিগ্রি হবে, এরিয়া ভেক্টরটা কোন দিকে হইতে হবে, এরিয়া ভেক্টরটা কোন দিকে হইতে হবে, কোন দিকে হলে 90 ডিগ্রি হবে, এই দিকে হইতে হবে বা এইদিকে হইতে হবে, যে কোনো একদিকে হলেই হবে এরিয়া ভেক্টরটাকে। তাহলে এই ক্ষেত্রে এরিয়া ভেক্টর, আমরা এরিয়া ভেক্টর অনেকবার বলেছি, এই তলটার সাথে এরিয়া ভেক্টর কেমনভাবে হয়, লম্বভাবে হয়। এবার কারো মনে হচ্ছে যে স্যার আমরা এই ধারে নেবো, তাহলে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, যে ধারে মন। ঠিক আছে, আমরা এই ধারে রাখলাম বা এই ধারে রাখলাম, কোনো ব্যাপার নেই। তাহলে এই যে এই তলটা, এই তলটার সাথে লম্বভাবে হয়। ঠিক আছে, এবার কারো মনে হচ্ছে স্যার আমরা কুণ্ডলীটাকে যদি এইরকমভাবে রাখি তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে, এরকমভাবে রাখলে কত ডিগ্রি হচ্ছে। তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে আছে, দেখ এরিয়া ভেক্টর আছে উপর দিকে, এরিয়া ভেক্টর উপর দিকে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, ভিতর দিকে। তাহলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে না, একটু ভাব ভালো করে। এরিয়া ভেক্টর কোন দিকে, এরকম লম্ব, ক্ষেত্র ভেক্টর এরকম লম্ব, ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে এরকমভাবে লম্ব, এরকমভাবে লম্ব। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র এটার সাথে ভিতর দিকে। তাহলে একটা হচ্ছে ভিতর দিকে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে ভিতর দিকে, কোনটা ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, আর এরিয়া ভেক্টর উপর দিকে, মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে তো এটা 90 ডিগ্রি হচ্ছে নাই। কিন্তু আমরা যদি এইরকম করি, দেখতো এইরকম করি, চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, চৌম্বক ক্ষেত্র আছে ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র আছে ভিতর দিকে, আর এরিয়া ভেক্টর এটার সাথে সবসময় লম্ব হয়, সবসময় লম্ব হয়, এরকম হয়। এইদিকে নেবো আর না হলে এইদিকে নেবো, যেদিকে এলে আমি এইদিকে লিখ করছি, প্রথমে দেখাচ্ছি, দেখ দেখ না 90 ডিগ্রি হচ্ছে কিনা, 90 ডিগ্রি হচ্ছে। এরিয়া ভেক্টর কোন দিক বরাবর আছে, এরিয়া ভেক্টর কোন দিক বরাবর আছে, এই দিক বরাবর। এরিয়া ভেক্টর কোন দিক বরাবর, এই দিক বরাবর। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক কত হবে, টর্ক ম্যাক্সিমাম কত হবে, বিনা সাইন থিটা, থিটার জায়গায় কত বসাবো, সাইন 90 ডিগ্রি। তাহলে টর্ক ম্যাক্সিমাম সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান কত, 1। তাহলে টর্ক ম্যাক্সিমাম কত হলো, 1। তাই তো, কোনো অসুবিধা নেই। এইটাতে যদি না একটু ফিল এসছে, তাহলে এই ছবিটা দেখে আর একটু ফিল করাচ্ছি আমরা। ঠিক আছে, এই ছবিটা আর একটু ফিল করাচ্ছি। চৌম্বক ক্ষেত্র না আমরা এই সাইড দিকে লিখছি, আমরা যে কোনো দিকে ধরে নিতে পারি বোঝানোর জন্য। চৌম্বক ক্ষেত্র এইদিকে সাইড দিকে লিখছি, দেখ এটাতে ফিল আসবে একটু, এইদিকে বরাবর চৌম্বক ক্ষেত্র।
তাই তো। এইবারে যদি আমরা এরিয়া ভেক্টরকে এই মানে তলটাকে এইরকম বরাবর রাখি, ভালো করে শুনবি, তলটাকে এইরকম বরাবর রাখি, তাহলে এর এরিয়া ভেক্টর কেমন হবে বল? এইরকম বরাবর হবে। চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর। আর এরিয়া ভেক্টরটা দেখ, এরিয়া ভেক্টর কোন দিকে হচ্ছে? এই দিকে, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না? কিন্তু আমার কত ডিগ্রি বানাতে হবে? 90 ডিগ্রি। তাহলে আমাকে এইরকমভাবে রাখতে হবে, এইরকমভাবে, এইরকমভাবে রাখতে হবে। তাহলে দেখ এরিয়া ভেক্টর এইটা, এরিয়া ভেক্টর সবসময় কোন দিকে হয়? তলের সাথে লম্বা হবে বাইরের দিকে। আর বি কোন দিকে? বি বি হচ্ছে এই দিক বরাবর, বি হচ্ছে এই দিক বরাবর, এরিয়া ভেক্টর হচ্ছে এই দিক বরাবর। এরিয়া একদিকে, এইটা না একবার দেখলে হবে না, এটা কমসে কম তোরা 2বার থেকে 3বার দেখবি, ঠিক আছে, তাহলে ভালোভাবে বুঝতে পারবি। এইটা একবার দেখলে কারো মাথায় ঢুকে না, আমরাও 2বার 3বার পড়েছি যখন 12-এ পড়েছি, ঠিক আছে। এদিকে দেখ, এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর এই তলটার সাথে লম্বা হবে বাইরের দিকে। আর এইটা হচ্ছে বি, এদিকে চৌম্বক ক্ষেত্র, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এইরকমভাবে থাকতে হচ্ছে, তাই তো, এইরকমভাবে থাকতে হচ্ছে। মানে বলতে পারি যে কুণ্ডলীটাকে কেমনভাবে থাকতে হচ্ছে, কেমনভাবে থাকতে হচ্ছে? সমান্তরাল না লম্ব? কুণ্ডলীটাকে কেমন রাখতে হচ্ছে? সমান্তরাল না লম্ব? বল ভাবে বল। এটা বুঝতে পেরেছিস তো ম্যাক্সিমাম কখন হয়? আর যদি এইরকম বরাবর রাখি, সমান্তরালে রাখি, তাহলে কি হবে? তখন তো এরিয়া ভেক্টর এই দিক বরাবর। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তখনও সর্বাধিক হবে। দেখ এরকম বরাবর রাখলাম, এইরকম বরাবর। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? দেখ চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র এই দিকে, এরিয়া ভেক্টর এই তলটার সাথে লম্ব। কারণ মনে হচ্ছে আমি স্যার নিচ দিকে নেবো, তাও তো 90 ডিগ্রি হচ্ছে, তাও তো 90 ডিগ্রি হচ্ছে। দেখ এরিয়া এইটা এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর, এটা বি, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে ম্যাক্সিমাম হলো। ম্যাক্সিমাম কখন হয়? 90 ডিগ্রিতে। একবার দেখলে বুঝতে পারবি না, বারবার বলছি, ঠিক আছে। 2বার থেকে 3বার দেখবি। এবার সর্বনিম্ন, সর্বনিম্ন কখন হবে? যখন টর্ক মিনিমাম হবে, যখন সাইন থিটাটা মিনিমাম মান হবে। এই সাইন থিটার মিনিমাম মান কত হবে? 0। এর মিনিমাম মান -1 হয়, -1 ধরলে এটা তো ভেক্টর রাশি, -1 বলতে দিকটা পাল্টে যাবে। মিনিমাম মান কত হবে? -1, এই সরি 0। আর 0 কত হয়? সাইন থিটার মান হচ্ছে 0। সাইন কততে 0 হয়? সাইন কততে 0 হয়? কতটাতে? 0 ডিগ্রিতে হয়, 0 ডিগ্রিতে। সাইন 0-এর মান 0, অথবা সাইন 180 ডিগ্রিতেও 0। দেখি নিবি, সাইন 180 ডিগ্রিতেও 0 হয়। তাহলে এখানে সাইন 0 বসেলে সাইন 0-এর মান কত? সাইন 0-এর মান কত? 0। তাহলে টর্ক কত হয়ে যাবে? 0। 180 বসেলেও টর্ক কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মানে কীরকম, মানে কীরকম হচ্ছে এটা? এইরকম। দেখ বি কোন দিকে? বি হচ্ছে ওই দিকে, বি হচ্ছে ওই দিকে। ছবি আঁকবি, এটার আগেরটা তো দেখ, যেটা ম্যাক্সিমাম হলো না, এটা ছবি আঁকতে ভুলে গেলাম আমরা, ঠিক আছে। এটা দিয়ে দেখাই দিলাম বোর্ড দিয়ে। এটা সর্বনিম্ন, সর্বনিম্ন হবে। সর্বনিম্ন কখন হয়? যখন 0 ডিগ্রি হয়। তাহলে দেখ বি এই দিক বরাবর, বি এই দিক বরাবর, বল এরিয়া কোন দিকে হবে? এরিয়া আমরা এই দিকে লিখছি। যদি এই দিকে লিই, যদি এই দিকে এরিয়া লিই, তাহলে এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে এরিয়া, এইটা হচ্ছে এরিয়া, আর এইটা হচ্ছে বি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এইটা বি। আর এরিয়া ভেক্টর এরকম লম্বা হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ঠিক আছে। ওইটা 0 বসাইছি। এবার বল, মনে হচ্ছে স্যার আমরা এই দিকে নেবো, তাও কোনো অসুবিধা নাই। এদিকে কত ডিগ্রি? এরিয়া ভেক্টর কোন দিকে? আমার দিকে। এরিয়া ভেক্টর কোন দিকে? আমার দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? আমার বিপরীতে। মধ্যবর্তী কোণ কত? এইটা এসছে আমার দিকে, এটা আমার দিকে। আর এই চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ওই দিকে। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাও সেই 0ই আসবে। তার মানে যদি কুণ্ডলীটাকে এইরকম বরাবর রাখা হয়, তাহলে টর্ক কাজ করবে না। এইরকম বরাবর যদি রাখা হয়, কোনো টর্ক ক্রিয়া করবে না। কিন্তু যদি এইরকম বরাবর রাখি, তাহলে মধ্যবর্তী কোণ কত হয়ে যাচ্ছে বল?
কার কার মধ্যবর্তী কোণ? চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, আর এইটা ক্ষেত্র ভেক্টর। এইটা চৌম্বক ক্ষেত্র, দেখ এটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। মধ্যবর্তী কোণ কত? এইটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তখন ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম আর মিনিমাম টর্ক বুঝতে পেরেছিস?